থেকে নতুন একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, ফাইল থেকে নিউ থেকে জাস্ট ডিফল্ট ফটোশপ সাইজ, এবং আমি এইখানে নতুন একটি লেয়ার নিচ্ছি। লেয়ার নিয়ে আমি একটি সিলেকশন করছি। সিলেকশন করে আমি সিলেকশনের মধ্যে একটি কালার অ্যাপ্লাই করছি, রেড কালার, এবং কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা ক্যান্সেল করে দিচ্ছি। এখন এই যে আমার যে শেপটি আছে অথবা আমার সিলেকশন করে কালার দেওয়া যে অবজেক্টটি আছে, এইটাকে যদি আমি এই কর্নারে অ্যালাইন করতে চাই, আমি কি করব? আমি এই পুরা আমার ক্যানভাসের একটি সিলেকশন ক্রিয়েট করব। কিভাবে? আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটনে প্রেস করব, আমার পুরা ক্যানভাসের মধ্যে একটি সিলেকশন চলে আসবে। যখনই সিলেকশন চলে আসছে, আমরা আমাদের যে অবজেক্টটিকে অ্যালাইন করব সেটিকে ধরে আমি মুভ টুলের মধ্যে অপশন বারের মধ্যে দেখব আমাদের অনেক অ্যালাইনমেন্টের অপশন আছে। এই অ্যালাইনমেন্ট অপশন থেকে আমাদের অবজেক্টটিকে অ্যালাইনও করতে হবে, এবং সাথে সাথে আমরা যদি চাই আমরা এটাকে ডিস্ট্রিবিউটও করতে পারি। তো এখন আমার কাছে অবজেক্ট আছে একটি, এই জন্য আমি এটাকে ডিস্ট্রিবিউট করতে পারছি না। আমি কি করতে পারি? কন্ট্রোল এতে প্রেস করে আমি চাইলে এটাকে এই কর্নারের মধ্যে অ্যালাইন করতে পারি। যেমন আমি বলবো এটাকে টপে যেতে হবে এবং লেফট সাইডে যেতে হবে। তো আমি অপশন বার থেকে বলছি লেফট, এবং এখান থেকে বলছি টপ। তো আমরা চাইলে এমন করে বটম, সেন্টার, রাইট, লেফট যে কোনো জায়গায় আমাদের অবজেক্টগুলোকে কি করতে পারবো? অ্যালাইন করতে পারবো। যেমন আমি কি করছি? আমি কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটি ক্যান্সেল করছি। আমার এই যে অবজেক্টটি আছে, আমি অবজেক্টটি এখানে রেখে আমি এই অবজেক্টটিকে অনেকগুলো কপি করতে যাচ্ছি। আমি জাস্ট কিবোর্ড থেকে অল্টার বাটনে প্রেস করে আমার এই অবজেক্টটিকে ক্লিক করে ড্র্যাগ করলাম, একটি কপি হইল। দেন ক্লিক করে আরেকটি কপি করলাম, ক্লিক করে আরেকটি কপি করলাম। আমি কি করলাম? আমি এরকম করে আমার সেম লেয়ারটি যে অবজেক্ট ছিল এটিকে 4টা কপি করে ফেললাম কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে, জাস্ট ড্র্যাগ করে করে। এখন আমার কাজ কি? আমি চাচ্ছি এই অবজেক্টগুলোকে আমি সুন্দর করে সোজা অ্যালাইন করব। তো আমি কি করব? যেহেতু আমি সবগুলাকে অ্যালাইন করব, আমাকে প্রত্যেকটা লেয়ার অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টটিকে ধরতে হবে। আমি কি করলাম? আমি প্রথম ওপরের যে লেয়ারটি আছে এটিকে ধরে কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে একদম নিচের লেয়ার 1 পর্যন্ত যে 4টি আমার কপি করা আছে অবজেক্ট, সব কয়টিকে আমি জাস্ট সিলেকশন করে ফেললাম। সিলেকশন করার পর এখন মুভ টুল থেকে আমি যদি অপশন বারের মধ্যে দেখি যে অ্যালাইনমেন্টের অপশন আছে, এবং সাথে সাথে ডিস্ট্রিবিউট করার অপশনগুলোও চলে আসছে। কেন? কারণ আমার এখানে একটি না, একের অধিক অবজেক্ট আছে। তো আমি এখন কি করতে পারি? আমি চাইলে এখান থেকে যদি আমি বলি জাস্ট আমি সরাসরি অ্যালাইন করতে চাচ্ছি ভার্টিক্যাল, আমি যদি এখানে ক্লিক করি আমার সব কয়টা অবজেক্ট একদম সিরিয়ালি ভার্টিক্যালি অ্যালাইন হয়ে যাবে। এবং আমি যদি চাই ওদেরকে আমি এখন ওদের মাঝের গ্যাপগুলোকে ঠিক করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ছোট, এটা থেকে একটু বড়, তার থেকে অনেক বেশি গ্যাপ এখানে আছে। আমি এগুলাকে কি করতে যাচ্ছি? ঠিক করতে যাচ্ছি। আমি এই সব কয়টিকে একসাথে ধরে আমি যদি এখানে জাস্ট ডিস্ট্রিবিউট বলি, যে আমরা কি ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি? হরিজন্টালি ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি, কারণ আমার অবজেক্টগুলো এইভাবে এতে আছে। আমি জাস্ট যদি ক্লিক করি আমরা দেখব যে ওদের মাঝখানের গ্যাপগুলোও ঠিক হয়ে গেছে। আমরা এইভাবে চাইলে একটা প্রজেক্টের মধ্যে বিভিন্ন অবজেক্টকে অ্যালাইনও করতে পারি এবং ডিস্ট্রিবিউটও করতে পারি। কেননা আমাদের প্রজেক্টের মধ্যে আমাদের অবজেক্টগুলো সুন্দর করে অ্যালাইন করা এবং ডিস্ট্রিবিউট করতে হয়। এই হচ্ছে আমাদের এই লেসনের টপিক। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট লেসনের মধ্যে। থ্যাংক ইউ।